হ্যালো গাইস, দেখো একটা বাংলাদেশের ছেলে এখানে কাজ করে, ওর মনটা বহুত খারাপ, মানে বাংলাদেশ টিম হেরে গেছে তো। ভাইয়া আপনি কিছু বলেন, আপনার দেশের টিমটা হেরে গেল। কি বলবো দাদা, মনটা অনেক খারাপ। কিছু কিছু বলার ভাষা নেই, কারণ তারা যা কাজ করছে এটাও বলতে গেলেও আমাদের শরম লাগে। এত আশা করলাম এই টিমটার উপরে, কিন্তু কিছু করতে পারলো না 2 দিন ধরে। না, মতলব কি বলবো আমি, বাংলা বলার ভাষাই নেই এটা। এত আশা করলাম এই টিমের উপরে। জাকের আলী অনেক 5টা ম্যাচ খেললো, একটা ম্যাচ ওর পারফর্ম করতে পারেনি। সবার আগে তার চুল কাটানো দরকার, অভিষেকের ক্যাচটা মিস করছে সে, সেই কারণে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা হেরেছি। ইন্ডিয়ান যখন হেরে তো ঠিক আছে, আগে তো ক্লোজ ম্যাচ ছিল পাকিস্তানের লগে। মনটা অনেক খারাপ হয়ে গেছে যে 135 রান আমরা তাড়া করতে জিততে পারলাম না। কি বলবো আর এখন, বাংলাদেশের টিমকে ডুবি মরে যাওয়া দরকার সমুদ্রে। তাদের উপর ভরসা করে কোনো লাভ নাই, কারণ তারা টিম ম্যানেজমেন্টই ভালো না। কারণ আপনারা যাদেরকে সিলেকশন করেন তাদের কোয়ালিটি দেখেন না। কোয়ালিটি দেখেন না। এই যে আজকে যদি মেহেদী হাসানকে আগে না নামিয়ে রিশাদ হোসেনকে আগে নামাইতেন, তাহলে আমরা ম্যাচটা হয়তো জিততে পারতাম। লাস্টে বোলাররা এসে ভালো খেলছে, কিন্তু আমরা প্রথমে প্রথমে স্লো খেলছি, সমস্যা নাই, কিন্তু উইকেট গুলা যাওয়ার দরকার ছিল না। একটু ধরে খেলতেন, আমরা ম্যাচটা ইনশাল্লাহ জিততে পারতাম। এখন আর বলার কিছু নাই। ওকে, চলো।